গাইবান্ধার ফুলছড়িহাটে বেচাকেনা শেষে ঘরে ফেরার পথেই নৌ ডাকাতের আতঙ্কে চরাঞ্চলের মানুষ। অভিযোগ, ব্রহ্মপুত্র ও যমুনার নদীপথে অস্ত্রধারীদের হামলায় প্রায়ই সর্বস্ব হারাচ্ছেন হাটফেরত যাত্রীরা। সপ্তাহের শনি ও মঙ্গলবার ফুলছড়িহাটে ভিড় করেন নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষ। কৃষিপণ্য ও গবাদি পশু বিক্রি করে কষ্টার্জিত টাকা নিয়ে নৌপথে বাড়ি ফেরেন তারা। তবে সন্ধ্যার পর নির্জন নদীপথে বাড়ে আতঙ্ক। অভিযোগ, দ্রুতগতির ট্রলারে এসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল লুট করে নেয় ডাকাতরা। বাধা দিলে চালানো হয় হামলা। কিছুদিন আগে আমাদের এখানে একটা ডাকাতি হয়েছে, মানে কোনো পুলিশ যাতায়াত করতো, নদীতে ডিউটি করতো, তাহলে মানে ক্ষতিটা হতো না। মাল সামানা, গরু বাছুর এগুলো নৌকা দিয়ে নিয়ে আসি, নিয়ে আসার পরে বিক্রি করে নিয়ে যেতে আমাদের তো খুব রিস্ক হয়ে যায়। মানে যানবাহনের যে ডাকাতি হয়, নৌকা ডাকাতি হয়। নদীপথে পর্যাপ্ত নিরাপত্তা ও নিয়মিত টহল না থাকায় আতঙ্ক আরও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। কিছুদিন আগে আমাদের ফজলুপুরে 2টি নৌকা ডাকাতি হয়। তো আসলে আমরা চাচ্ছি যে আগামীতে যেন আমাদের এই নৌপথে যেন কোনো ঝামেলা বা ডাকাতি এরকম যেন কোনো কিছু না হয়। আমাদের মূলত দাবি হচ্ছে চরাঞ্চলের লোকজনের যে আমরা যেন নৌপথে একটু মানে জীবনের নিরাপত্তা নিয়ে ভ্রমণ করতে পারি এবং আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণ করতে পারি। তবে নৌ ডাকাতি প্রতিরোধে নৌপুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন থানা পুলিশ। তারা যে পণ্য সদরে নিয়ে এসে বিক্রি করে তারা যেন নির্বিঘ্নে নিরাপদে যেন বাড়ি ফিরতে পারে, সে ব্যবস্থা আমরা টহল ব্যবস্থা জোরদার করেছি। পাশাপাশি যাতে নৌপথে ডাকাতি রোধকল্পে আমরা নৌ পুলিশকে সঙ্গে নিয়ে এটা প্রতিরোধের একটা ব্যবস্থা করেছি। জীবিকার তাগিদে হাটে আসেন চরাঞ্চলের মানুষ, কিন্তু বেচাকেনা শেষে ঘরে ফেরার পথ যদি হয় আতঙ্কের, তাহলে প্রশ্ন থেকেই যায়, নদীপথে নিরাপত্তা নিশ্চিত হবে কবে? গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট RCTV।